এরই মধ্যে রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে সেখানে উপস্থিত হয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সেখানকার নিরাপত্তা সহ শিক্ষার্থীদের খোঁজ খবর নেন তিনি। এই মুহূর্তে রাজধানী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কথা বলছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আরো সকলে আছেন, আমরা সবাই মিলেই এটি একটি যৌথ প্রয়াস এবং সেখানে আপনারাও একটি খুব বড় অংশ, কারণ গণমাধ্যমের একটি খুব বড় ভূমিকা রয়েছে। আমরা আশা করি যে আমাদের অভিভাবক, শিক্ষক, পরীক্ষার্থী এরাও কেউ কোনো ধরনের কোনো অনৈতিক কোনো প্রচেষ্টার সঙ্গে যুক্ত হবেন না। আর যদি কোনো চাহিদা না থাকে তাহলে কিন্তু এই প্রশ্ন ফাঁস করার দিকেও আর কারো আগ্রহ থাকবে না। কাজেই দায়িত্ব দুই দিকেই কিন্তু আছে, আমাদের সব দিকেই এটিকে সকলেরই পালন করতে হবে। আমরাও চেষ্টা করব, সকলেই চেষ্টা করছি, দেশটা আমাদের সকলের, আর এই পরীক্ষার্থীরা এরাই আমাদের ভবিষ্যৎ। কাজেই তাদের পরীক্ষা যেন ভালো হয়, সুন্দর হয়, সুষ্ঠু হয়, তারা যেন তাদের যার যার যোগ্যতা অনুযায়ী, সাধ্য অনুযায়ী এবং তারা যে শ্রম দিয়েছে সেই অনুযায়ী যেন তারা সর্বোচ্চ ভালো ফলাফল পেতে পারে, সেই জন্য আমাদের সকলের তাদের প্রতি দোয়া, শুভেচ্ছা, ভালোবাসা সব রইল। শুরু হয়ে গেছে, আর শব্দ না করে আমরা বরং চলে যাই। গতবার না, তার আগে। আজ থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এই মুহূর্তে রাজধানী ধানমন্ডি থেকে বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন শেষে কথা বলছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। চট্টগ্রাম নগরীর ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন রিপোর্টার শফিকুল আলম এবং সিলেটের জিন্দাবাজার এলাকার ডিএডি হাই স্কুলে আছেন রিপোর্টার আব্দুল আহাদ। প্রথমে চলে যাব শফিকুল আলমের কাছে। শফিকুল, সালেহীন, এখন থেকে ঠিক 1 মিনিট আগে কিন্তু পরীক্ষা শুরু হয়েছে। আপনি হয়তো জানেন যে এবার নিয়ম করেছে যে আধা ঘন্টা আগে পরীক্ষা হলে ঢুকতে হবে। সেক্ষেত্রে আমরা দেখেছি 1 ঘন্টা আগে থেকে শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের নিয়ে এসে চট্টগ্রামের এই খাস্তগীর স্কুলের সামনে এসে দাঁড়িয়েছেন এবং ঠিক 10টায় তারা ঢুকে গেছে। আপনি হয়তো ক্যামেরার মাধ্যমে দেখাই যে অসংখ্য অভিভাবকরা এখানে দাঁড়িয়ে আছেন। তাদের মধ্যে আমরা তাদের সাথেও কথা বলেছিলাম। তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা আছে, যেহেতু বিভিন্ন সময় পিএসসি, জেএসসি, এইচএসসি, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সেক্ষেত্রে তারা বলছেন যে এইবার যেন সেই জিনিসটা না হয়, তার জন্য তারা সে কথাই বলেছেন এবং শিক্ষার্থীদের সাথেও কথা বলেন। তাদের মধ্যে একটা ভয় আছে যদি প্রশ্নপত্র ফাঁস হবে কিনা। তা আজকে যে শিক্ষার্থীরা এসেছে সেই জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা পুলিশ দেখেছি প্রতিটি শিক্ষা কেন্দ্রে এবং কিছুক্ষণ পর কিন্তু শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলা প্রশাসন এখানে আসবেন এবং এসে পরিদর্শন করবেন। আপনাকে জানিয়ে রাখি, চট্টগ্রামে এবার পরীক্ষার শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 1,39,867 জন পরীক্ষা অংশ নিচ্ছে 190টি কেন্দ্রে এবং এখানে প্রায় 81,000 ছাত্রী এবং 68,000 ছাত্র রয়েছে এবং যে চট্টগ্রামে, বিশেষ করে চট্টগ্রাম শহরে যে কেন্দ্রগুলো রয়েছে, বাইরে যে কেন্দ্রগুলো রয়েছে, সবগুলো তদারকি করার জন্য প্রায় 40টির বেশি ভিজিলেন্স টিম কাজ করবে। বিশেষ করে বিশেষভাবে 10টি ভিজিলেন্স টিম শহর এলাকায় যেগুলো গুরুত্বপূর্ণ কেন্দ্র সেখানে কাজ করবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন কেন্দ্রের প্রবেশের মুখে যাতে শিক্ষার্থীরা, অভিভাবক নির্বিঘ্নে কেন্দ্রে প্রবেশ করতে পারে সেই জন্য কিন্তু পুলিশ মোতায়েন ছিল সকাল থেকে। তবে সব কিছু মিলে যেটি আসলে প্রধান যে কথাটি সেটি হচ্ছে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা আছে অভিভাবকদের মধ্যে এবং শিক্ষার্থীদের মধ্যে যেন প্রশ্নপত্র ফাঁস না হয়। তারা বারবারই বলছেন যেন প্রশ্নপত্র ফাঁস না হয় সেই বিষয় যেন বিবেচনায় রাখেন। তো এই ছিল চট্টগ্রামের খাস্তগীর স্কুল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। এখন আমি চলে যাচ্ছি সিলেটে আহাদের কাছে। হ্যাঁ শফিক, সারা দেশের মতো সিলেটেও শান্তিপূর্ণভাবে পরীক্ষা শুরু হয়েছে। সকাল 10টায় পরীক্ষা শুরু হলেও আমরা দেখতে পেয়েছি সকাল 9:30টার মধ্যেই কেন্দ্রে কেন্দ্রে শিক্ষার্থীরা পৌঁছে যান এবং এবার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সকাল 9:30টার সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা দেখেছি যে প্রশ্নপত্র খোলা হয়েছে, যাতে গতবার যেমনটি হয়েছিল এবার যাতে এরকম কোনো ঘটনা না ঘটে, এই জন্যই নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রতিটি কেন্দ্রে তারা গিয়ে প্রশ্ন
প্রশ্নপত্র খুলেছেন এবং 10টার সময় তাদেরকে প্রশ্ন হাতে দেওয়া হয়। আপনাদেরকে বলে রাখি যে এবার সিলেট শিক্ষা বোর্ডের 896টি প্রতিষ্ঠান থেকে 1,13,000 শিক্ষার্থী এই এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন, যেটি গতবারের চেয়ে প্রায় 4,000 শিক্ষার্থী বেশি। গতবার 1,09,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল এবং সিলেটের যে 4 জেলার যদি আমি শিক্ষার্থীর সংখ্যা বলি যে এর মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি 41,742 জন শিক্ষার্থী এই জেলা থেকে অংশ নিয়েছে। এর মধ্যে ছেলেদের সংখ্যা 18,000 এবং মেয়েদের সংখ্যা 23,000। অন্যদিকে হবিগঞ্জ জেলা থেকে এবার 21,000 শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। সেখানেও আমরা দেখতে পেয়েছি ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি। হবিগঞ্জে মেয়েদের সংখ্যা 12,000 এবং ছেলেদের সংখ্যা 9,000। আমরা মৌলভীবাজারেও আমরা জেনেছি যে সেই জেলা থেকে 24,000 শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছেলেদের সংখ্যা 9,000 এবং মেয়েদের সংখ্যা 14,000 এবং সুনামগঞ্জে 24,000 শিক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা 11,000 এবং ছাত্রীর সংখ্যা 13,000। আমরা কথা বলেছিলাম সিলেট শিক্ষা চেয়ারম্যানের সঙ্গে, তিনি বলেছেন এবার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে 31টি ভিজিলেন্স টিম কাজ করছে। এছাড়া প্রতিটি কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে টিম কাজ করছে যাতে কোনো ধরনের কেউ এই পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করতে না পারে। এই ছিল এখনও পর্যন্ত আমার কাছে সিলেট থেকে এসএসসি পরীক্ষার সবশেষ খবর। এসএসসি ও সমমানের পরীক্ষার সবশেষ খবর জানাচ্ছেন সিলেট থেকে আব্দুল আহাদ এবং এর আগে যোগ দিয়েছিলেন চট্টগ্রাম থেকে শফিকুল আলম। তো এই ছিল এখনকার মতো।